এই রাজ্যের ৩টি আসনে চলছে ভোট গ্রহণ পর্ব। বেলা যত বাড়ছে ততই কিন্তু উত্তেজনার পারদ চড়ছে। ওইদিকে তাপপ্রবাহেরও কিন্তু একটা আশঙ্কা এবং তাপপ্রবাহের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কতদিন চলবে, কারণ পাল্লা দিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে গরম। বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, আলিপুর আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস কি দিতে পারছে আগামী একদিন বা দুদিনের মধ্যে? আগামী 5 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মে মাসেও যে কবে বৃষ্টি হবে এই বিষয়টাও কিন্তু নিশ্চয়তার সঙ্গে বলা সম্ভব নয়। এবং তোমাকে জানিয়ে রাখি যে আজকে তো বটেই, এবং আগামী 5 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের নির্দেশ এক প্রকার সতর্কবার্তা রয়েছে সারা রাজ্যে। বিশেষ করে দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো রয়েছে, পশ্চিমের 5 জেলায় কিন্তু ভয়ঙ্কর রকমভাবে একটা লাল সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি জানিয়ে রাখি আজকে 3টি কেন্দ্রে রয়েছে উত্তরবঙ্গের নির্বাচন ভোট গ্রহণ পর্ব। তার মধ্যে অন্যতম হলো দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। এক্ষেত্রে জানিয়ে রাখি দার্জিলিং এ, কালিম্পং এবং দার্জিলিং এ ছিটেফোঁটা বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি 2 কেন্দ্র অর্থাৎ বালুরঘাট এবং রায়গঞ্জে কিন্তু বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই, যেটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপরন্তু সেই সমস্ত কেন্দ্রে তাপপ্রবাহের একটা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ একদিকে যেরকম দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু সমানভাবে তাপপ্রবাহের একটা সতর্কতা রয়েছে। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি শহর কলকাতার আজকে সর্বোচ্চ তাপমাত্রা 41.6 পর্যন্ত হতে পারে, অর্থাৎ প্রায় 42 ডিগ্রি কাছাকাছি হতে পারে। এবং সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু অনেকটাই বেশি থাকবে বা ঊর্ধ্বমুখী থাকবে। সবটা মিলিয়ে যেরকম বারংবার কিন্তু আবহাওয়া বিজ্ঞানীরা সতর্ক করছেন মানুষকে যে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত কোনোভাবেই যেন কেউ রাস্তায় না বেরোয়, কারণ প্রয়োজনের বেশি তারা রাস্তায় না বেরোয়। সর্বদিক থেকে দেখতে গেলে কিন্তু 5 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সঞ্জনা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে।